এখন আপনি যখন কোরআনটা ভালোভাবে পাঠ করবেন বুঝে বুঝে হকের সাথে, এর মধ্যে দেখবেন এখানে বিভিন্ন আরবি আছে, আনাম, বাহিমাতুন আনাম, হিংস্র আরবি আছে, পাখি তাইরা তাইরা বা এরকম পাখি আরবি আছে, অনেক কিছু আরবি আছে। এইগুলো তো আপনার আগে বুঝতে হবে। এখন আপনার পথ আছে নওয়াজ 5টা সাহেব, ধরেন। নওয়াজ সাহেব, নওয়াজ কি সাহেব, আছে ভাই? হ্যাঁ বলেন ভাই। আপনাকে আপনাকে আর এরশাদ সাহেবকে তো আমি হিংস্র প্রাণী মনে করি না। এখন আপনাকে কি খাওয়া যাবে? একটু কোরআন আচ্ছা থেকে আমি একটু খাওয়া যাবে বলবেন। কিনা আমি বলতেছি, আমারটা শেষ করি, আপনার প্রশ্ন করেন। আপনাকে এখন রান্না করে রিফাত খাওয়া ভাই, যাবে কিনা? হ্যাঁ আপনাকে আমি খাওয়া রান্না যাবে করে কিনা আমি খাওয়া বলতেছি, যাবে? আমি ফর্মুলা বলতেছি, আগে শোনেন। আপনাকে হিংস্র রিফাত প্রাণী ভাই মনে করি না। আপনাকে ঢাকায় যাওয়ার রিফাত ভাই আপনাকে ঢাকায় যাওয়ার জন্য 5টা পথের নাম বলা হয়েছে, কথা বুঝেন। একটা পথ হইলো যে ধরেন জানোয়ার বসা থাকে, একটা পথে মানুষ বসা থাকে, হ্যাঁ, একটা পথে ছাগল বসা থাকে, একটা পথে গাছপালা আছে। ভাই, আপনারা আমি আপনারে বলছি আর এরশাদ সাহেবরে রান্না করে খাওয়া যাবে কিনা একটু কোরআন থেকে আরে বলেন। যাবে, আমি অ্যান্সার তো দিচ্ছি, আপনার অ্যান্সার দিচ্ছি, আমি একবারে দিতে পারি না অ্যান্সার। আচ্ছা এখন আমি রিফাত ভাই, আমি কোরআন থেকে আপনাকে বলে দিলাম বলেন, মানুষ যেই পথে কোরআন থেকে থাকে, বলেন, মানুষ কোরআন থেকে যেই বলেন। পথে থাকে ওই পথে যাবেন, আর 4টা পথে আপনি পা দেবেন না। মানে মানুষের পথ দিয়ে আপনি যাবেন। এখন আপনারে কোরআনে বলে দিয়েছে আনাম প্রাণী আপনার জন্য হালাল করছে, আপনি হিংস্র প্রাণী আনামের মধ্যে নেন কিভাবে? এইটা আগে প্রমাণ করেন, এরপরে সেই মাহবুব সাহেব রে মানুষ খাওয়া যাবে কিনা, যদি মানুষ খাওয়ার কথা বলে যে মানুষ তোমাকে জন্য হালাল করছি, মাইনে নেবো। এটা তো জেনারেল অঙ্ক ভাই। আরে ভাই, এগুলো আপনাকে তো তো বলে দিলাম আপনি হিংস্র আরে প্রাণী ভাই না। আগে অঙ্কের আপনাকে সূত্র বোঝেন, খাওয়া আপনার যাবে প্রশ্ন কিনা পরে রান্না করবেন করে? আপনি। কোরআন আগে থেকে মানুষ বলেন, সূত্র, আয়াত থেকে বলেন। আগে আয়াত মানুষ থেকে সূত্র বলেন। বোঝে, সূত্র না বুঝে সে প্রশ্ন করে কিভাবে? আপনি সূত্র আরে বুঝছেন কোরআনের, আপনাকে আর আপনি এরশাদ সাহেবকে রান্না করে খাওয়া যাবে কিনা? গুনাহ করে খাওয়া আরে যাবে সেইটাই তো কিনা? বলছে। একটু আরে যাবে একটু কিনা, একটু একটু আপনি তো কোরআন থেকে নিতে আয়াত পারবেন থেকে না। একটু দেখাবেন প্লিজ। আরে ভাই আপনি তো, আমি তো আরে ঘোষণা বলতেছি দিছি তো, আপনারা হিংস্র প্রাণী না। আপনি আপনারা কথা বলতে হিংস্র দেবেন, প্রাণী আপনি না। কথা বলতে দেবেন। অপবিত্র না, আমি তো ঘোষণা দিলাম। এখন আরে আপনি আপনাদের কথা সাথে বলতে কথা দেবেন। বলবেন। আপনি কি আনাম? আপনি কি আনাম? আপনি পশু? তাহলে আপনার খাওয়া যাবে। আপনি আরে পশু? বাবা, কোরআনে তো পাই নাই, কোরআনে আপনি তো কি পাই নাই পশু? আপনারা আপনারে আপনারে পাইছেন গুনাহ তো করে আপনি, খাওয়া যাবে কিনা, এটা আপনি কি পাই নাই তো। পশু? আরে ভাই আপনি কি পশু? কোরআনে কি বলা আছে জানি না। মানুষ ও জিনের হিসাব করা হবে, আপনি কি আমি পশু পাখির হিসাব করাবেন? আমি তো আচ্ছা বলছি আমি আপনার আমি প্রশ্ন হিংস্র করি। প্রাণী না, আপনি আচ্ছা হিংস্র দাঁড়ান প্রাণী দাঁড়ান না। একটুখানি, আরে শোনেন, আমি আরে হিংস্র সব প্রাণী কথা না, বলতে আপনারা দেন। হিংস্র প্রাণী না। এখন আরে আপনারে ভাই আমি রান্না আমার কইরা মাথা গরম রান্না করায়েন কইরা না। আচ্ছা রিফাত ভাই, খাওয়া যাবে রিফাত ভাই কিনা? আপনি অ্যান্সার দেন, রিফাত ভাই আপনি অ্যান্সার দেন। আপনাকে আমি বললাম কি, কোরআনে এক জায়গা বললাম মানুষ ও জিনের হিসাব করা হবে, আবার পশু পাখির কথা কোরআনে বলা আছে। এখন আপনি কার হিসাব করবেন এই রিফাত ভাই? পশু পাখির হিসাব করবেন? আপনারা বলেই দিছি পশু পাখির হিসাব নেওয়া হবে। এখন কি আপনি পশু পাখিরে মানুষের মধ্যে নিয়ে নেবেন, জিনের মধ্যে নেবেন? আমি না না, এটা এখন হচ্ছে আমি আমি রিফাত ভাইয়ের সাথে এরশাদ কথা এবং বলবো, নওয়াজকে রিফাত ভাইকে প্রশ্ন করতেছি। হ্যাঁ, রান্না করে খাইতে না, চাই। এটা এখন হচ্ছে এই ব্যাপারে ধরুন কোরআনে আমি আমি নিষেধাজ্ঞা কি আক্কেল আছে? খেলা দিচ্ছি জান, এখানে কিন্তু আমি আক্কেল খেলা দিচ্ছি, আমি বুঝতেছি যে কোনটা ভালো মন্দ, কিন্তু যারা আবার ভালো মন্দ না, আপনি আক্কেল খাটায় রিফাত ভাই আপনি প্রশ্ন বোঝেন, নিজের রিফাত ভাই আক্কেল, আপনি না না প্রশ্নটা না বোঝেন। না না, পৃথিবীতে পাখি আছে, বুঝছি শোনেন, বুঝছি, নিজের পৃথিবীতে পাখি আক্কেলকে। আছে, চতুষ্পদ জন্তু আছে, সবগুলারে আবার দাব্বাত বলা হয়েছে, এরকম এক একটা ক্যাটাগরি আছে, তার মধ্যে বলছে মানুষ ও জিনের হিসাব করা আরে হবে। মানুষ পশু পাখিরে কি আপনি মানুষ হিসাব ভাই করবেন? আমার আমার জিনারের একটা অঙ্ক দিছি আমার আপনাকে, মজার একটা বিষয় বলি, আপনাকে ধরেন মজার একটা বিষয়, ছোটখাটো মজার পাটিগণিত বিষয় দিচ্ছি। বলি ভাই, ভাই, মজার বিষয় বলি। ধরুন আপনার নিজের বুদ্ধি যদি আপনি কি আপনি উত্তর দিতে অন্যজনের অক্ষম নেওয়াজ? গায়ে যদি নেওয়াজ, আপনি কি চালান। উত্তর দিতে অক্ষম কোরআন থেকে? না 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 না, মাহবুব সাহেব ভাই, একটু আর রিফাত সাহেব, আমি বলতেছি আপনাকে কি, আপনাকে আপনাকে আমি রান্না করে খাইতে চাই। একটু কোরআন থেকে একটু নিষেধাজ্ঞাটা দেখান। খান, আপনি খাইতে পারেন, আপনি খাইতে পারেন, আপনার আপনার যদি মনে চায় আপনি খাইতে পারেন, মনের উপর তার কোনো কারো ই ও আসে না, মনে চাইলে আপনার মানে মনের উপরে এটা আপনি লেখা আছে, খাইতে এটা পারেন। এটা কোন সূরার এই কত রিফাত ভাই নম্বর ফালতু আয়াতে আছে? অ্যান্সার দিয়ে না, রিফাত ভাই দেখেন না, আমি অ্যান্সার দিচ্ছি না, আপনি ফালতু ফালতু অ্যান্সার দিয়ে না, পাগল ছাগলে ফালতু অ্যান্সার দিয়ে না, পাগল ছাগল এগুলো কাটবে, পাগল ছাগলে ফালতু উত্তর দিয়ে না। মানুষ শোনেন কি জন্তু? মাছ রিফাত কি ভাই, জন্তু না ভাই? রিফাত ভাই ও পাগল যে ছাগলে বাপ পাগল মেয়ে ছাগল উত্তর করতে দিয়েন পারে, না, এইগুলো মানুষ আবার খাওয়া কাটবে। যাবে কিনা, শোনেন এগুলো হচ্ছে এই মূর্খামির প্রশ্ন ভাই। হ্যাঁ বলেন নাজ ভাই। রিফাত ভাই শোনেন, পাগল ছাগলের কাজ হইলো কোনো কথা বলতে পারে না, পাগল ছাগলের উল্টা পাল্টা প্রশ্ন করবে, উল্টা পাল্টা আপনি উত্তর দেবেন, এগুলো কাইটটা ট্রল করবে, এদের কাজই এইগুলোই ওদের পুঁজি, বুঝেন না? আমি আমি এগুলো করেন একটা কেন? আমি একটা কিছু করে দিয়ে আলোচনা করতে চাইছে, ওর সাথে তো ডিবেট হবে না, বুঝেন নাই? ডিবেট তো ও করার যোগ্য না, কারণ ডিবেট করতে হলে স্টাডি লাগে, ওই যে বিষয়ে কথা বলবে সে বিষয়ের উপর ধারণা লাগে, বুঝছেন? আমি শুধু এতটুকু করছি, সেটা হচ্ছে যে ও কথা বলবে, আমি বলবো না, আমি বলার সময় সে বলবে না, কারণ আমি বলার সময় সে কথা বলতে দেয় না, ওয়ান টু ওয়ান কথা বলার সময়, যার কারণে এটা আমি নির্ধারিত করছি। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে যে ওয়ান টু ওয়ান কথা বলে কি যে কেউ কারো কথা শোনে না, এখানে সময় বেঁধে দেবে না, এটা শুধুমাত্র ডিবেট না মিজান ভাই। মানে মাহবুব আসুক, ওনাকে আপনি সময় বেঁধে দিবেন, এই সময় বেঁধে ও কথা বলবে,
আপনি আপনার সময়ের ভিতরে কথা বলেন, ও যদি আপনার সবার ভিতরে প্রবেশ করে তাহলে একটা সাক্ষাৎ কি? তো আজকে উনি যে ডিবেটের যে নীতি ভঙ্গ করছে এর জন্য কিন্তু আমি কি আচ্ছা, করছিলাম। না, নওয়াজ ভাই কথাটা ঠিকই বলছে যে তো লতিফ ভাই কি যার স্ক্রিন শেয়ার সাথে debate করবেন, সেটা একটু দেখাইতে পারবেন? না যার সাথে এরশাদ ডিবেট সাহেবের করবেন, কেজি কত? এরশাদ হ্যাঁ সাহেবের কেজি আচ্ছা আমি কত? একটু কথা বলতেছি রে খাওয়া ভাই, যাবে? আল্লাহ মাহবুব। এরশাদ সাহেবকে হিংস্র আর প্রাণী মানতে ভাই এরশাদ ভাই সাহেবকে ভালো কথা মানতে। বলতেছি ভাই, আপনার সাথে ভাই কথা বলুন না, আপনার জ্ঞান ভাই আমি কইছি না আমার হইলো ভাই, একটা আপনি- কিতাবের জ্ঞান, আপনার লাখ লাখ আচ্ছা কিতাব আচ্ছা, ভাই। আমাকে আমি জিজ্ঞাসা হার মানছি, আপনি করছেন। জিতছেন। মাহবুব আচ্ছা, ভাই, নওয়াজ মাহবুব ভাই আপনি আপনি যে অনেক জ্ঞানী কইলেন, লোক। মাহবুব ভাই আপনি অনেক জ্ঞানী লোক, আপনার বুদ্ধি হাঁটুর কাছে, আমাদের বুদ্ধি অন্য জায়গা। আপনার সাথে আসলে আমরা পারবো না, আপনার বুদ্ধি হাঁটুর কাছে। এই নওয়াজ ভাই, রিফাত ভাই, এই না না, রিফাত ভাই তো ভুল বলে নাই। সে রিফাতরে খাওয়া দেব কিনা, রিফাত কইলো আমি মইরা গেলে আপনি যদি খাইতে মন যায় খান। আসলে তো মইরা গেলে হ্যাঁ ঠেকাইবো কেমনে? না আসলে তো কেমনে ঠেকাইবো আপনি আমারে বলেন। রেফারেন্স পাইতেছি না। আমি তো তো হিংস্র এর প্রাণী, মধ্যে তো রিফাত তো ভুল কিছু বলে নাই তো নওয়াজ ভাই। আমি না না রেশাদ ভাই, আমি এটা কেন বলি, এর তো কাজ এগুলো আবার কাটিং করবে, কাটিং করে বলবে মিজান কুত্তা, আবু নেওয়াজ এগুলো লিখে আবার বানাবে, ভিডিও বানাবে। ও যদি কাটিং করে, ওর কাটিং ওই যে 1 লাখ কিতাব পড়া লোকেরাই দেখবো, তা আপনি এটা আটকাইতে পারবেন? আপনি আরে দেখেন আমি cutting ওদের করি। কাটিং, আপনি দেখেন, আমি তো দেখি না। তো ওরা ওদের এখন- গ্রুপেরটাই দেখে, এই আর কিছুই এখন না। এরশাদ সাহেবকে খাওয়া যাবে দেখেন কিনা? ভাই, আপনি আমার ভাই প্লিজ, আপনার লগে আমি কথা বলতে চাই না। আপনার জ্ঞান অনেক, আর মূর্খদের কোন সময় জ্ঞান তর্ক করতে নাই। আপনি হলেন জ্ঞানী, আমি হলাম মূর্খ। আমার হলো লতিফ এক ভাই। কিতাবের জ্ঞান, আপনার হলো লাখ কিতাবের জ্ঞান। লতিফ ভাই ভাই, একটা আচ্ছা, লিংক আমি দিছি, একটু গেলাম, ওপেন করতে গেলাম রে পারবেন? ভাই, গেলাম, লতিফ গেলাম। ভাই একটা লিংক দিছি, একটু ওপেন করতে পারবেন? লতিফ ভাই একটা লিংক দিছি, একটু ওপেন করবেন? নাজ ভাই, আমি তো ল্যাপটপের বাইরে। এখন মিজান ভাই ল্যাপটপ থেকে আসে কিনা? ল্যাপটপ যুক্ত আছে মিজান ভাই? না না, আমি ল্যাপটপে নাই তো। আমি ডিবেট